হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমাকি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো আজ সেই দ্বিতীয় দিন চলে এলাম ভিডিওটা নিয়ে, যেদিন আগের দিন তোমরা দেখেছিলে খাওয়া দাওয়া করার পরে। তো আমরা ঢুকে পড়েছিলাম শ্রীলেদার্সে গিয়ে ছেলের একটা বেল্ট কিনলাম ওখান থেকে। তো এখানে দেখো বিভিন্ন রকম ব্যাগ রয়েছে, ট্রলি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাগ নেওয়ার জন্য। তার আগে আমি দক্ষিণাপান থেকে কিছুদিন আগে একটা জুতো নিয়েছিলাম, তবু আমার একটা জুতো দেখছিলাম, বাড়িতে পরার একটা হাওয়াই চপ্পল দেখছিলাম, বা এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করো প্রত্যেকে একটা করে, আর পাশে থেকেও একটা করে লাইক করো। ভিডিওটা একটুও না টেনে তোমরা পুরোটাই দেখো। দেখো এখানে কি সুন্দর সব স্কুল ব্যাগ। আমাদের সময় এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল না। আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন এত সুন্দর সুন্দর ব্যাগ, জুতো হয়তো কিছু কিছু ছিল, তবে এখনকার মতো তো আর ছিল না। পার্সগুলো বেশ সুন্দর, মিনি পার্সগুলো। একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওটার চেনটা ঠিক ভালো ছিল না। মানে ভিতরে একটা চেন থাকার দরকার ছিল, সেই চেনটা ছিল না, সেই জন্য সেই ব্যাগটা নেওয়া হয়নি। ব্যাগগুলো কিছু কিছু দাম দেখছিলাম, বিভিন্ন রকম কালারের ব্যাগ, বিভিন্ন রকম সাইজের ব্যাগ, বিভিন্ন রকম ডিজাইনের ব্যাগ। এই ব্যাগ না আমার আগে দুখানা ছিল, আমি একসঙ্গে 3খানা এই ব্যাগ কিনেছিলাম। নিচে যে ব্যাগগুলো দেখলে পড়ে আছে ওইগুলোরই ছোট্ট ছোট্ট ব্যাগ। হয়তো এখানে অনেকটাই বড় দেখাচ্ছে ছবিতে, কিন্তু আসলে খুবই ছোট্ট ছিল ওই ব্যাগগুলো। আর নিচে যেগুলো ছিল ওইগুলো ছিল বড় বড় ব্যাগ। এই দেখো বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো বেশ ভালো, অল্প কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে। এগুলোর মধ্যে অনেকে গহনা রাখতে পারে বা অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। এই ব্যাগটাও বেশ ভালো। এর মধ্যে ধরো ক্যামেরা, তারপরে ফোন, অনেক চাবি টাবি এগুলো নিয়েও যাওয়া যেতে পারে। একটু ফোন নেওয়ার জন্য বা বড় ফোনগুলো যেগুলো হয়, ট্যাব যেগুলো হয়, সেগুলোর জন্য একটু পার্সগুলো একটু বড় হলে ভালো হয়। অনেক ব্যাগই দেখছিলাম, এই ব্যাগগুলো একটু সস্তার ছিল, 250-300 মতো। তা ওই ব্যাগগুলোর মধ্যে দেখছিলাম কি একটা মানে চেনটা নেই, বুঝেছো? তা ওই ডিজাইনটাই এরকম আর কি, ভেতরে চেনটা নেই। চেনটা না থাকলে হয়তো, মানে চেনটা থাকলে হয়তো আমি নিতে পারতাম। ওর বাবা বেলটা কেনার পরে বেরিয়ে গিয়েছিল, তারপরে ছেলে ওখানে ওয়েট করছিল। জুতো দেখছিলাম, তারপরে বিভিন্ন রকমের জুতো দেখো, বেশ ভালো কালেকশন রয়েছে। আর শ্রীলেদার্সের কালেকশনের তো কথাই হবে না। বিভিন্ন রকম উৎসব বা বিয়ে বাড়িতে পরার জন্য চাকচিক্যময় অনেক জুতো এখানে দেখতে পাচ্ছিলাম। জুতো এমন হতে হবে যেন টেকসই হয়, আর পায়ে যেন পরলে সেই জুতো যেন, মানে জুতো দ্বারা যেন পায়ে যেন কোনো সমস্যা না হয়, আরামদায়ক হয়, এমন জুতোই আমার ভালো লাগে। আমি বেশি হিল পছন্দ করি না, আর হিল পরেও মানে চলতেও অসুবিধা হয়। আর এটা আমি দেখছিলাম বাড়িতে পরার জন্য, কিন্তু তারপরে দেখলাম কি খুব একটা ভালো লাগছে না। ছেলেকে মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে দেখতো এটা কেমন, ও বলছে ভালো লাগছে না। আমি আবার মনটা খুঁতখুত করলো, তাই জন্য আর নিলামও না, নাহলে হয়তো নিয়ে নিতাম। যখন নিজে ঠিক বুঝতে পারি না তখন অনেক সময় ওকে জিজ্ঞেস করি, পরকেও জিজ্ঞেস করি থাকলে। আর দেখো ওখান থেকে বেরিয়ে পাশে একটা জায়গায় সেল চলছিল, সুমঙ্গল, ওখানে নাম দেখলাম, বাই 2 get 1 ফ্রি ছিল অনেক কিছু জিনিসে, সব জিনিসে না, কিছু কিছু জিনিসে। ওই যে টি শার্টগুলো দেখতে পেলে প্রথমেই, ওগুলোতেও ছিল, 2টো নিয়েছিলাম টি শার্ট। সেটা পরে কোনো একদিন ভিডিওতে আমার কি কি শপিং ছিল
সবটাই তোমাদের সামনে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।